আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমার কিউট কিউট কোয়েল পাখিগুলো কি করছে। তো চলেন কোয়েল পাখিগুলো দেখা যাক কি করছে কোয়েল পাখিগুলো। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আমি কোয়েল পাখি পুষি। তো চলেন এই ঘরের ভিতরে যাই দেখি কোয়েল পাখিগুলো কি করছে। তো ভিউয়ার্স, আমার কিন্তু বেশি কোয়েল পাখি নাই, অল্প কিছু কোয়েল পাখি আছে। তে এখন কোয়েল পাখিগুলো আস্তে আস্তে বাড়াবার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আমার এই খাঁচার ভিতরে 20টা কোয়েল পাখি আছে। এই 20টা কোয়েল পাখি অল্প কিছুদিন হলো ডিমে আসছে। দুই এক দিনের ভিতরে আরও কিছু কোয়েল পাখি আনবো। এই সাইডে দেখতে পাচ্ছেন নেট দিয়ে একটা ছোট করে কোয়েল পাখির জন্য আর একটা ঘর বানিয়েছি। এই ঘরে আর কিছু কোয়েল পাখি আনবো। গতকাল কিছু কোয়েল পাখি আনার কথা ছিল, তো একটা সমস্যার কারণে গতকাল যাইতে পারি নাই কোয়েল পাখিগুলো আনার জন্য। যার কাছ থেকে কোয়েল পাখিগুলো আনার কথা ছিল, তো ওই ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই আমার একটা সমস্যা, এই সমস্যার কারণে যাইতে পারলাম না। পরে বললাম, ভাই কালকে যাবো। পরে উনি বললো যে আচ্ছা সমস্যা নাই, কালকে আইসেন। তো আজকে কোয়েল পাখি আনার জন্য রেডি হয়েছি। রেডি হয়ে ভাইকে ফোন দিছি, ভাই আজকে আমি যাইতাছি কোয়েল পাখি আনতে। তারপর ভাই আমাকে একটা কথা বললো, ভাইয়ের কথাটা শুনে আমার মনটা একবার খারাপ হয়ে গেল। ভাইটি বললো, কোয়েল পাখিগুলো তো আমি গতকালকে সেল করে দিয়েছি, এখন আমার কাছে যা কোয়েল পাখি আছে সবগুলো পুরুষ পাখি। আপনি তো সব মহিলা পাখি নেবেন, তো আপনি 4-5 দিন পরে আইসেন। তো আর কি করার, যেহেতু আমাদের শেরপুর চিনাইঘাটি আশেপাশে কোনো কোয়েল খামারের সাথে যোগাযোগ বা চেনা পরিচিত নাই আমার, তো একটা যোগাযোগ আসল। তো ওই ভাইয়ের বাসা হইতেছে শেরপুরে, শেরপুর শহরে। তো যাই হোক, আপনারা যদি কেউ শেরপুর ঝিনাইগাতের আশেপাশে কারোর কোয়েল খামার থেকে থাকে, তো আমাকে কমেন্টে জানাবেন। তো আমি 30 থেকে 35 দিনের বয়সের কিছু কোয়েল পাখি লাগতো। কেউ যদি এর আশেপাশে থাকেন আমাকে জানাবেন, আমি আপনার ওখানে যেয়ে কোয়েল পাখি আনবো। তো যাই হোক, আমার এই 20টি কোয়েল পাখি প্রতিদিন আমাকে ডিম দিচ্ছে 15 থেকে 16টা করে। এই 20টি কোয়েল পাখির ভিতরে 3টা পুরুষ পাখি হয়েছে আর 17টা মেয়ে পাখি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, 17টা মেয়ে পাখি থেকে প্রতিদিন 15 থেকে 16টা ডিম দিচ্ছে। আর আমি এই কোয়েল পাখিগুলো নিয়েছিলাম আমাদের বাজার থেকে। তো বাজারে রেটটা একটু বেশি পড়ে যায়, কারণ আমাদের বাজারে কোয়েল পাখি খুবই কম নামে, এই কারণে রেটটা একটু বেশি। তো আর একটা কথা হইতেছে কি জানেন ভাই, আমার কোয়েল পাখি যখন প্রথম ডিম দেওয়া শুরু করলো, তখন ডিম বিক্রি করতে পারছিলাম না, অনেকগুলো ডিম পচে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন ডিমের চাহিদা অনেক বেশি। তো আমাদের বাড়িতে সকালে করে ডিম নিতে মানুষ চলে আসে, তো আমি ডিম দিতে পারি না, কারণ ডিম যেহেতু আমার কোয়েল পাখি খুবই কম, এই কারণে আর কিছু কোয়েল পাখি আনবো। তো যাই হোক, আমি এখন নতুন পাখি আনবো, এই কারণে এই যে নেট দিয়ে ঘিরে একটা কোয়েল পাখির জন্য ছোট একটা শেড তৈরি করেছি। আর কিছু কোয়েল পাখি আনে এই শেডে কোয়েল পাখিগুলো তুলবো। তো আমি বেশি আর কোয়েল পাখি আনবো না, অল্প কিছু কোয়েল পাখি আনবো, আর 30 থেকে 40 পিস কোয়েল পাখি আনবো। আবার সামনে শীতের আগ দিয়ে বেশ কিছু কোয়েল পাখি আনবো। এই পুরাটা ঘর নেট দিয়ে ঘিরে আমি এখানে কোয়েল পাখি তুলবো। কোয়েল পাখি তো 2-4 দিনের ভিতরে আমি কোয়েল পাখিগুলো নিয়ে আসবো। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, যারা কোয়েল খামার দিতে চাচ্ছেন, আপনারা অল্প কিছু কোয়েল পাখি আনে কিছুদিন আগে পালন করে দেখেন। কিছুদিন পারলে আপনাদের ধারণা হয়ে যাবে, তখন বড় পরিসরে কোয়েল খামার দিতে পারেন। আমি বলবো আগে বেশি কোয়েল পাখি আনবেন না, আগে অল্প পাখি দিয়ে দেখেন।